মানুষের মনের সঙ্গে তার বাহ্যিক আচরণের কিন্তু ব্যাপক মিল রয়েছে। কারণ মানুষ মনে মনে যেটাই চায়, যেটাই কল্পনা করে, সেটাই তার বাহ্যিক আচরণের মাধ্যমে প্রকাশ পায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আজ নতুন একটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজ একটু যেহেতু আকাশটা পরিষ্কার আছে আর রৌদ্র উজ্জ্বল দিন, তাই সকাল সকাল একটু হাঁটতে বের হলাম। আর বের হয়ে চমৎকার একটি দৃশ্য আমার সামনেই পড়লো, সেটা আপনাদেরকে দেখাবো না তা কি কখনোই হয়? এই যে সুন্দর একটি ব্রিজ আর দুই সাইডে এত অপরূপ চমৎকার সবুজের সমারোহ, আপনাদের মাঝে এটা শেয়ার না করেই পারলাম না। আমার কিন্তু এই যে সকালবেলা এই যে সবুজের সমারোহ আর এই যে পানির যে নির্মল একটা হাওয়া, এটা কিন্তু আমার বিরাট আকর্ষণ করে। বলুন তো ভিউয়ার্স, সকালবেলা সবুজের মাঝে যদি পানির নির্মল একটা হাওয়া গায়ে লাগে তখন ফিলিংসটা কেমন হয় তখন? আমার তো একদম অসাধারণ একটি ফিলিংস। কিন্তু এখন সকালবেলা তো একটু বাতাস কম, আর এখানে কোনো স্রোতও নাই। আপনাদের দুই সাইডেই দেখাই দিয়েছে, ব্রিজের দুই পাশ দিয়ে কোনো স্রোত নাই। কী করব, না হলেও অল্প অল্প মৃদু বাতাস বইছে, এইটাই আমার মনের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি করছে। যাই হোক, সুন্দর একটি দৃশ্য শেয়ার করে তারপরে এবারে চলে আসব আমি বাসায় চলে এসে এই যে প্রতিদিন খাটটা যদি আমি ঝাঁটা না দেই তাহলে কিন্তু এ খাট সোজা হয় না। খাট মানে কি বুঝলেন? এই বেডশিটটা সুন্দর করে গুছিয়ে তারপরে যতক্ষণ না আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করব ততক্ষণ এ সোজা হয় না। অর্থাৎ এ সোজা হবে, ঝাঁটা না খেয়ে সোজা হবে না বেডটা। কী আর করার, ও যেহেতু ঝাঁটা খেতে ওর পছন্দ, তাই আমি ঝাঁটা দিয়েই ওকে মেরে পরিষ্কার করে সুন্দর করে বেডটা গুছিয়ে নিলাম। এখন আমার পরিপাটি হয়ে গেছে গুছানো। তারপরে এই যে আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো গোছানো হয়ে গেছে, সেটা অফ ক্যামেরায় করে ফেলছি। তারপরে ওই যে যেখানে থালা বাসনটা রাখি পানি পড়েছে প্রচুর, তো সেটাও মুছে নিলাম, না নিলে তো সমস্যা। তারপরে এই যে চুলাটার বেহাল দশাটা কী করব, এটা অনেক আগের পুরাতন, দেখতেই পাচ্ছেন এর বেহাল দশা। চেঞ্জ করার মতন এখন কোনো পরিস্থিতিই নাই, তো কী করব? নাই মামার থেকে কানা মামা ভালো, যেটাই আছে সেইটাই দিয়েই এখন এর সার্ভিসটা নিতে হবে। যতদিন এর সার্ভিস দিবে ততদিন তো একে চেঞ্জ করা যাবে না। আর গরিবের সংসারে চাইলেই কি কিছু একটা চেঞ্জ করা যায়? এখন একে চেঞ্জ করা যাবে না, কিন্তু একটু মুছে পরিষ্কার করে তো রাখা যায়, তাই না? তাই এই যে একটু মুছে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। মুছতে ইচ্ছা হয় না, যেহেতু অবস্থা খুব খারাপ, জং ধরে একদম বাজে হয়ে গেছে। তারপরও যতটুকু পরিষ্কার হয় ততটুকুই তো করে রাখা প্রয়োজন, তাই না? এই যে মোছা হয়ে গেলে এখন চুলোর সাইডটাও এখন মুছে রাখবো ভালোভাবে। মুছে এখানকার কাজ আমার কমপ্লিট। তারপরে ওই যে একটা চৌকি আছে না, আগে একদিন দেখাইছিলাম যে এখানে আমাদের খাওয়া দাওয়া করার জন্য সমস্ত কিছু এখানে রাখা হয়, টেবিলটা ছোট আছে, তাই এটা এখন আমি একটা গামছা ভিজিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। যেহেতু এটার পরে এইভাবে খালি খালি বসেই খেতে হয়, এরপরে কোনো বিছানা তো বিছাই না, কারণ বিছানা বিছালে একটু সমস্যা হয়। ওই যে যদি কিছু পড়ে যায় তার থেকে এইভাবে মুছে পরিষ্কার করে নিয়ে নেই, সেইটা আমার কাছে বেটার লাগে। তাই এই যে পুরো চৌকিটা এখন মুছতে হবে আমার, আগামাথা মুছতে বলুন তো কত সময় লাগে। একদম পুরো চৌকিটা, এটা কিন্তু বিশাল বড়, মুছতে একদম দেখুন শেষের দিকে চলে আসছে। আপনাদেরও ধৈর্য থাকে না দেখার, আর আমারও কিন্তু মুছতে আর এনার্জি থাকে না। তারপরেও কাজ তো করতেই হবে, তাই না? না করলে কি আর চলে? কাজের কাজ সেটা তো করে নিতে হবে। একদম লাস্ট পেজে চলে এসে এবারে দুপুর থেকে দেখাচ্ছি। দুপুরে নিয়ে আসলো একটা রুই মাছটা এখন বের করে নিলাম পোলের ভিতর থেকে। তারপরে আর কি নিয়ে আসছে চলুন দেখা যাক। আরও নিয়ে আসছে বেগুন, আমার ফেভারিট তরকারি। যেগুলো সবজি আছে, বেগুন আমার অনেক পছন্দের। বেগুনটা আমি বেশি পছন্দ করি। আর বেগুনগুলো মাশাআল্লাহ এত জালি, খুবই ভালো লাগছে আজকের বেগুনগুলো দেখে। অনেক সুন্দর বেগুন পেলাম অনেক দিন পরে। তারপরে বেগুনগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে, দেখুন কত চমৎকার, একদম সাদা, দেখতে একদম জালি, অনেক সুন্দর বেগুন। আজকে অনেক খুশি হয়েছে। তারপরে আলুগুলোও কেটে নিয়েছি, আলুগুলো বেগুনের সাথে দিয়ে রান্না করা হবে। যাই হোক, টুকটাক করে গুছিয়ে নিচ্ছে। তারপরে ওই যে মাছটা কেটে বেছে এখন তো ফ্রাই করতেই হবে।
মাছটা এই যে কড়াইতে দিয়ে দিলাম এখন ফ্রাই করার জন্য, এদিকে ফ্রাই হতে থাক। আচ্ছা বলুন তো ভিয়াস, কেটে যদি লবণ হলুদ দিয়ে করার পরে দিয়ে জাল দেয় কী অবস্থা হয়? তারপরে আজকে আমি নিজে একটা রেসিপি তৈরি করলাম, সেটা হলো আলু কুচিয়ে ডাল দিয়ে ভাজি করবো। চলুন দেখি যাক কেমন হয়, আপনাদের দেখাতে থাকি। এই যে আলু কুচিয়ে পানি গরম করে, মশলা দিয়ে পানি গরম করে তারপর আলুটা দিয়ে এখন দিয়ে দিলাম কিন্তু মশারির ডাল। মশারির ডালটা কিছুক্ষণ আগে থেকে ভিজানো ছিল, সেটাও এখন এর সাথে অ্যাড করে দিয়ে একটু মিক্সড করে নিতে হবে, যেহেতু মশারির ডাল আলুর সাথে সিদ্ধ মানে একসাথে হতেও না হয় পারে, তাই একটুকুনি ওই যে করে নেই, নাড়াচাড়া করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর ওই যে আমার গাছের সেই ঝাল, 2টা ঝাল দিয়ে দিচ্ছি, প্রচুর ঝাল হবে সকালবেলা তো। এটা মানে সকাল সকাল করে সকালে তুলেছি ঝাল, দুটো তুলে এখন সকাল সকাল রান্না করছি। একটু ঝাল ঝাল জিনিস হলে, ভাজিটা ঝাল হলে আমার কাছে যেন মজা লাগে, তাই এখন সুন্দরভাবে এটা ভাজি করে নেবো। মিক্সড করা হয়ে গেছে, এখন একটু ঢেকে জাল দেবো, নাহলে তো সিদ্ধ হবে না, ডাউল আছে তো। এই যে সিদ্ধ হয়ে গেছে, তারপরে যে পেঁয়াজ রসুন সেগুলো ব্রাউন কালার করে নিয়েছি, এখন এর উপরে ঢেলে দেবো ওই যে আলু আর ডাউল সিদ্ধ করে রাখছিলাম মশলা দিয়ে, সেটা এখন দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার হয়ে যাবে। এটা আমার খুব ফেভারেট। আজকে যে 2টা তরকারি হচ্ছে আমার খুবই ফেভারেট, তবে বলুন তো ভিয়াস কেমন জমে যাবে আজকের খাওয়াটা? আমার তো অনেক জমে যাবে আজকের খাওয়াটা, কারণ 2টা তরকারি আজকে আমার খুবই পছন্দের। এই যে ডাউল দিয়ে আলু ভাজি করা, এটা মাঝে মাঝেই করি, আমার কাছে খুব ভালো লাগে। আর এর সাথে একটু টমেটো অ্যাড করতে পারলে ভালো হয়, কিন্তু আনফর্চুনেটলি টমেটোটা এখন হাতের কাছে নাই, তা কী করবো, এখন ডাল আর আলু দিয়েই চালিয়ে নিচ্ছি। একটু ঢেকে কিছুক্ষণ ধরে ভেজে নেবো। এই দেখুন ভিয়াস, ভাজিটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, তাই না? অনেক সুন্দর হয়েছে ভাজিটা দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। খাওয়ার পরে ভয়েস দিচ্ছে তো, অসাধারণ স্বাদ হয়েছিল, খেয়ে অনেক ভালো লাগছিলো। আপনারা মাঝে মধ্যে এভাবে ট্রাই করতে পারেন, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু ভালো লাগে। শুধু আলু ভাজি খেলে কী হবে, আলু ভাজির সঙ্গে এই যে 2টা মাছ একদম লাল লাল করে একটু কড়াভাবে ভেজে রাখছিলাম, এই 2টাই ওই আলু ভাজি দিয়ে খাওয়া হবে। আলু ভাজি দিয়ে মেখে মাছ দিয়ে খাওয়া, বলুন তো ভিয়াস কেমন জমবে? আমার কাছে তো অসাধারণ লাগবে। এই 2টা আবার সিলভার কাপ মাছ ফ্রিজে ছিল তাই। তারপরে ওই যে মেন যে রান্নাটা, বেগুনটা এখন রান্না করে নেব। মশলা কষিয়ে বেগুনটা এখন দিয়ে দিলাম। এখন তো ওই নাড়াচাড়া করতে হবে, হাত যতক্ষণ ব্যথা না হয়, আমার তো হাত ব্যথা না হওয়া পর্যন্ত আমি থামি না, ততক্ষণই নাড়াচাড়া করতে থাকি। আপনারা কী করেন জানি না, অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিয়ার্স, বুঝলেন? এই যে এখন রেখে দিলাম। তা ভিয়ার্স, এখন আমি রান্না করতে থাকি আর আপনাদের কাছে ওই যে পুনরায় এই রিকোয়েস্টটা করতে থাকি, আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের এক একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকারী, আমাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। এই দেখুন ভিয়াস, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান, মাছ অ্যাড করাও হয়ে গেছে। এখন মাছগুলো সব দেওয়া শেষ, রান্নার একদম শেষ পর্যায়েতে। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিয়াস অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি বেশি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি 2 রকম তরকারি রান্না করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যাই হোক, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।